নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঠিক এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 21,880, এই লেভেলটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা মোমেন্টাম পাবেন। আদারওয়াইজ কি হবে, যে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 21,852.50, এটার ওপর যদি চলতে শুরু করে বা এখান থেকে খুলে যদি চলতে শুরু করে, এতটা পর্যন্ত মোমেন্টাম পাবেন এবং ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। আজকে ফার্স্ট 5 মিনিটের মধ্যে কি হয়েছে, গ্যাপ আপ খুলেছে আর এই লেভেলটার কাছাকাছি চলে গেছে। দেখতেই পেয়েছেন লেভেলটাকে ব্রেক করেছে, সাস্টেন করতে পারেনি, তলার দিকে কিন্তু পড়েছে। এবং বলাই ছিল যে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা রিভার্সাল দেখলে ট্রেড করতে পারেন এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 21,800। আর 21,800টার কাছাকাছি গিয়ে আপনাকে দেখতে হবে কি মোমেন্টাম আছে কিনা। দেখতেই পেয়েছেন মোমেন্টাম এখানে ছিল, তো হোল্ড করা গেছে এবং সুন্দর প্রফিট কিন্তু মর্নিং এই আজকে সেল সাইডের দিকে হয়েছে। এবার ওপরের দিকের জন্য যদি দেখেন, তাহলে এখান থেকে স্ট্রেট উপরের দিকে এসছে, তারপর তলায় কিছুটা পড়ার চেষ্টা করেছে, আবার লেভেলটাকে ব্রেক করেছে এবং স্ক্যাল্পিং ট্রেড হিসাবে এই মুভটাই কিন্তু পাওয়া গেছে। তারপরেও কিন্তু টেকনিক্যালি এইখানে একটা সুন্দর মুভ আপসাইডের দিকে পাওয়া গেছে। তারপর দেখতেই পেয়েছেন বাজারের মধ্যে কিন্তু নয়েজ ছিল, আবার সেলও কিন্তু করা গেছে। যারা টেকনিক্যালটা জানেন বোঝেন তারা কিন্তু বুঝতেই পারছেন কেন বলছি যে এই সেল সাইডের দিকে সেল করা সম্ভব হয়েছে বেলার দিকেও। তার মানে আজকের দিনে যারা টেকনিক্যাল মেনে কাজ করেছেন বা টেকনিক্যালটা বোঝেন, তারা কিন্তু সেল সাইডের দিকে একটা খুব সুন্দর বড় ট্রেড পেয়েছেন মর্নিং এ। আর ওপরের দিকে যদি দেখেন, তার মানে দুটো কিন্তু স্ক্যাল্পিং ট্রেড পাওয়া গেছে, তারপরেও একটা সেল সাইডের দিকে স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। এবার আমরা চলে আসবো যে কালকের দিনের জন্য কি ঘটতে পারে। দেখতেই পেয়েছেন এটা একটা জোন, যেটা হচ্ছে 21,800, আর ওই যেখানে গিয়ে সুইং লো লাস্ট হয়েছে সেটা হচ্ছে ঠিক 21,814। তার মানে 21,814 থেকে 21,800 একটা জোন। এই জোনটাকে যদি ব্রেক করে দেয় মর্নিং এ, তারপরে আবার আপনারা দেখবেন তলার দিকে 21,700 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটাকেও যদি ব্রেক করে, সেক্ষেত্রে হচ্ছে 21,640, 35 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এবং এর তলাতেও যেতে পারে। কিন্তু কালকের দিনেও বাজার থাকবে হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। সুতরাং মুভমেন্ট আপ এন্ড ডাউন এটা কিন্তু হতেই পারে, যেমন আজকের দিনে দেখেছেন উপর থেকে তলার দিকে পড়েছে, আবার কিন্তু উপরের দিকে গেছে, আবার তলার দিকে কিছুটা নেমে বন্ধ করেছে। সুতরাং কালকের দিনেও এটা কিন্তু ঘটতে পারে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এবং 21,800 এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এতদূর পর্যন্ত একটা মুভ নিতে পারেন, যেটা হচ্ছে 21,700, 710 বা 11 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে গিয়ে দেখতে হবে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে স্ট্রেট কিন্তু তলায় আপনারা 21,640 পর্যন্ত হোল্ড করতে পারেন এবং স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। আবার কোনো কারণে যদি দেখেন যে তলার দিকে বাজার পড়েছে ঠিক 21,700 এই লেভেলটার কাছাকাছি, বাজার আসার পর দেখলেন যে এখান থেকে রিভার্সাল সাইন, তখনও কিন্তু এখান থেকে মর্নিং সেশনে যদি ঘটনাটা ঘটে যায়, তাহলে কিন্তু ফার্স্ট হাফের মধ্যেই যখন ঘটবে সেক্ষেত্রে রিভার্সাল প্লে করতে পারেন। সেকেন্ড হাফে যদি ঘটে তাহলে কিন্তু পসিবল নয় এবং বড় মুভ কিন্তু আপনারা পাবেন না। এটাও হতে পারে যে উপরের দিকে গ্যাপ আপে খুললো বা ফ্ল্যাট খুলেই ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিল, যেটা হচ্ছে 21,880। এটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা উপরের দিকের জন্য 21,920, 30 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাস পাবেন। এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে, সেক্ষেত্রে উপরের দিকে এত দূর পর্যন্ত আপনারা টার্গেটটাকে নিতে পারেন, যেটা হচ্ছে 21,974, 75 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে কি দেখতে হবে, রিভার্সাল সাইন আছে কিনা, বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করুন আর স্টপ লসটাকে ট্রেল করুন। মোমেন্টাম যখনই দেখবেন যে লস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু একবার ট্রেডটা থেকে এক্সিট হয়ে যেতে হবে। আদারওয়াইজ যদি কোনো রকম এখান থেকে রিভার্সাল দেখা যায়, সেক্ষেত্রে আপনারা রিভার্সাল প্লে করতে পারেন প্যাটার্ন ওয়াইজ যদি তৈরি হয় তবেই। যদি দেখেন যে ফার্স্ট হাফে দেখলেন উপরের দিকে গেছে 21,974, 75 এই জায়গাটার কাছাকাছি, তারপর সেকেন্ড হাফে দেখলেন যে কোন রিভার্সাল পেয়েছেন, সেক্ষেত্রে শর্ট করতে পারেন। আবার দেখতে করতে পারেন যে গ্যাপ আপে খুললো কিন্তু 21,929, 30 এই লেভেলটাই আর ব্রেক করলো না, এখানে রিভার্সাল পেয়েছেন, তো লেভেল টু লেভেল আপনাকে কিন্তু প্লে করতে হবে। তলায় যদি এখান থেকে রিভার্সালের ট্রেড ধরতেও পারেন, সেক্ষেত্রে 21,880, 85 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন। মোমেন্টাম যদি লস হয়, একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন। আর মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করবেন এবং তলার দিকে কিন্তু 21,800, 810, 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। আবার যদি দেখা যায় যে মর্নিং এই ফ্ল্যাট খুলেছে, খোলার পর তলার দিকে এসছে এবং এই লেভেলটাকে বা এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,800, তাহলে কিন্তু এখান থেকে আপনারা সেল পাবেন। তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে 21,700, 710 পর্যন্ত একটা সুন্দর মোমেন্টাম পেতে পারেন। এর তলাতেও যেতে পারে। সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে কিন্তু ডিসাইড করতে হবে যে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে। তখন কিন্তু এখান থেকে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড হাফে একটা পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আপনারা 21,639, 40, 35 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন কালকের দিনে। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন।
এবং বলেছিলাম কি ঠিক এই লেভেলটা যদি ব্রেক করে যায়, যেটা হচ্ছে 46,280, তাহলে কিন্তু এখান থেকে সেল দেখবেন। এবং তলার দিকে টার্গেট হিসেবে রেখেছিলাম এতটা, যেটা হচ্ছে 46,000, 46,030, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে মোমেন্টামটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে মর্নিং এই দেখেছেন যে উপরের দিকে বাজার গ্যাপ আপে খুলে কিছুটা গ্যাপার পর এখান থেকে কিন্তু তলার দিকে রিভার্স হয়েছে, এবং এখানে রিভার্সাল প্লে করা কিন্তু সম্ভব হয়েছে। আর এখানে কিন্তু স্ট্রেট মুভ একটা বড় প্রফিট কিন্তু আজকের দিনে দিয়ে গেছে। তারপর যে ট্রেড গুলো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা থেকে এই এত দূর পর্যন্ত, এখানে কিন্তু টেকনিক্যালি মুভ হয়েছে এবং উপরের দিকের জন্য ট্রেড নেওয়া সম্ভব হয়েছে। আবার যদি দেখেন যে সেল সাইডের দিকে বেলা শেষে কিন্তু এখান থেকেও কিন্তু আজকের দিনে টেকনিক্যাল যারা বোঝেন তারা কিন্তু ট্রেডটা নিতে পেরেছেন। ওভারঅল যদি দেখেন ব্যাংক নিফটিতে আজকের দিনে তিনবার ট্রেড করা কিন্তু সম্ভব হয়েছে, আর তিনটেই কিন্তু প্রফিটেবল মুভ আজকের দিনে ঘটেছে। এছাড়াও বলবো যে খুব সুন্দর সাউন্ড ছিল। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। দেখতেই পাচ্ছেন যে সুইং হাই এখানে আছে, যেটা হচ্ছে 46,650। আর তলার দিকে যদি দেখেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 46,200, এই জায়গাটা যতক্ষণ ভেতরে থাকবে ততক্ষণ কিন্তু স্ক্যাল্পিং আপনারা ট্রেড পেতে পারেন। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই কিন্তু এখানে অ্যাটেম্প করতে পারেন। হতেই পারে যে গ্যাপ ডাউনে ছোটখাটো খুলেছে, কিন্তু 46,200 এই লেভেলটাকে যদি ব্রেক না করে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর আপনারা ট্রেড নিতে পারেন। ওপরের দিকে কিন্তু 46,650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। এখানের মধ্যে ট্রেড করতে গেলে কি দেখতে হবে? মোমেন্টাম। মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত বাজারে থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। মোমেন্টাম যখনই লস করবে তখনই কিন্তু আপনাকে একবার এক্সিট হয়ে যেতে হবে। তার মানে গ্যাপ ডাউনও যদি খোলে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে আছে, যদি 46,200 লেভেলটাকে যদি ব্রেক না করে, সেক্ষেত্রে উপরের দিকে রিভার্সাল দেখলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন উপরের দিকে 46,650 এই লেভেলটার জন্য। এর ভেতরে ট্রেড করতে গেলে স্ক্যাল্পিং ট্রেড জানাটা কিন্তু খুব দরকার। মোমেন্টামটাকে ক্যাচ করবেন, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এর ভেতরে কাজ করবেন। মোমেন্টাম যদি লস হয়ে যায় তখন কিন্তু কাজ করতে যাবেন না। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 46,200, তাহলেও কিন্তু এখান থেকে শর্ট করা সম্ভব। এবং শর্টটা হলে সুন্দর কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 46,050, এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে 45,850 এই জায়গাটা কাছাকাছি দেখতে পারেন। এখানে এসে কি দেখতে হবে? যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা, আর কখন ব্রেক করছে, বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে। আদারওয়াইজ এইসব জায়গা থেকেও আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন। যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটাকে ব্রেক করেছে এবং মুভমেন্টটা এখানেও আছে, সেক্ষেত্রে আপনারা 46,200 তলায় সেল করছেন, এবং তলার দিকে 46,050 কাছাকাছি গিয়ে একবার নজর রাখবেন যে এখান থেকে ব্রেক করছে যখন, তখন মুভমেন্টাম আছে কিনা। মুভমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, সেক্ষেত্রে ট্রেডটাকে হোল্ড করবেন এবং স্টপ লসটাকে ট্রেল করবেন 45,850 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। মোমেন্টাম এই জায়গাটার কাছাকাছি এসে যদি দেখা যায় যে লস হচ্ছে, তাহলে কিন্তু একবার প্রফিটটাকে বুকিং করে নিন। তারপর দেখবেন যে এখানে রিভার্সাল সাইন দিচ্ছে কিনা। যদি রিভার্সাল সাইন দেয়, সেক্ষেত্রে ফার্স্ট হাফে আপনারা রিভার্সাল প্লে করতে পারেন। আবার যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এই ঘটনাটা ঘটলো, সেক্ষেত্রে রিভার্সাল হলেও বাজারের মধ্যে নয়েজ চলে আসবে, এখানে কিন্তু বড় ট্রেড বা সুন্দর মোমেন্টাম আপনারা ক্যাচ করতে পারবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।